আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কিভাবে রূপালী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপস থেকে আপনারা আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন বা রূপালী ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন সেই প্রক্রিয়া দুইটা একসাথেই দেখাবো। তা চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা চলে যাবেন রূপালী ব্যাংকে যে মোবাইল অ্যাপস qpay ওয়ালেট, সেই অ্যাপসে। এখানে আপনি শুধু রূপালী ব্যাংকের কার্ড বাদে আরও অন্য অন্য ব্যাংকের কার্ডগুলো অ্যাড করতে পারবেন। কোন কোন ব্যাংকে কার্ডগুলো অ্যাড করতে পারবেন সেটা বলবো ভিডিওতে গিয়ে। আপনি যেইভাবে রেজিস্ট্রেশন করেছিলেন সেটা হচ্ছে সাইন আপ বাটনে গিয়ে আপনি মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, ন্যাশনাল আইডি সম্পূর্ণ তথ্য দিয়ে সাইন আপ করেছিলেন। সাইন আপ করার পর আপনার লগ ইন করতে হবে। আপনি কীভাবে সাইন আপ করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে এবং এটা কী কী ফিউচার আছে, কোন কার্ড কীভাবে অ্যাড করতে হয় সবগুলো দেখাইছিলাম এর আগে একটা ভিডিওতে। এই ভিডিওটা করার কারণ একটাই, আমাকে একটা বন্ধু আর কি কমেন্টে বলছিল যে ভাইয়া আমি রূপালী ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান, কীভাবে পাঠাবো। আমি বলছিলাম ভিডিওটা আপলোড করাবো, আপনি অপেক্ষায় থাকুন। আমি ভাই আপনার জন্য এই ভিডিওটা করছি, আপনি দেখে নেবেন ভিডিওটা। বন্ধুরা, এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা কাটবেন না, কাটলে কিছুই বুঝতে পারবেন না। কীভাবে কী প্রসেস করছি সেটা সম্পূর্ণভাবে দেখবেন, ক্লিয়ারভাবে, নাহলে বুঝতে পারবেন না। আপনি মোবাইলের মোবাইল নম্বর এবং পিন দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার এখানে অ্যাড কার্ড নামক একটা অপশন দেখতে পারবেন, যেখানে আপনি কার্ড অ্যাড করতে পারবেন, সেটা যে কোনো ব্যাংকের হোক। এই অ্যাড কার্ড অপশনে ক্লিক করে আপনি বাংলাদেশের কিউ ক্যাশ ব্র্যান্ডের যে সকল ব্যাংক আছে, যেমন সিলেট ব্যাংক, এই অপশনে ক্লিক করলে আপনি অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বলতে পারেন বিডিবিএল ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, আলফা ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক লিমিটেড, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সিটিজেন্স ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, এক্সিম ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক, জিআইবি ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলাম ব্যাংক লিমিটেড, আইএফসি ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, জয়ন্ত ব্যাংক লিমিটেড, লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড, মেঘনা ব্যাংক লিমিটেড, মার্কেটেল ব্যাংক লিমিটেড, মধুমতি ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, যাকে এনসিসি ব্যাংক বলা হয়, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সীমান্ত ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, এসবিসি ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, উইরি ব্যাংক লিমিটেড। এখন ব্যাংক কার্ড আপনি লিঙ্ক করার পর ব্যাংক কার্ড লিঙ্ক করার জন্য ইনস্ট্যান্ট কার্ড নম্বর দেবেন, এক্সপায়ারি দেবেন এবং কনফার্মে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই করলে কার্ড লিঙ্ক হয়ে যাবে। তারপরে আপনি চলে যাবেন অ্যাড বেনিফিশিয়ারি অপশনে, যেখান থেকে আপনি অ্যাড বেনিফিশিয়ারি অন্য রূপালী ব্যাংকে বা অন্য ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে গেলে আপনাকে অ্যাড বেনিফিশিয়ারি প্রথমে করতে হবে। সেই অ্যাড বেনিফিশিয়ারি দিয়ে আপনি ক্লিক করবেন। এখানে সিলেক্ট বেনিফিশিয়ারি জায়গায় আপনি অ্যাকাউন্ট এই অপশনটা ক্লিক করে দেবেন এবং সিলেক্ট ব্যাংক, এখানে আপনি যে ব্যাংকে টাকা পাঠাতে চান সেই ব্যাংক অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। এখানে আপনি যদি রূপালী ব্যাংকে টাকা পাঠাতে চান তাহলে সার্চ বারে গিয়ে লিখবেন রূপালী। ওকে, রূপালী লিখলে আপনার রূপালী ব্যাংকের লোগো চলে আসবে। এখানে আপনি টাচ করে দিলে রূপালী ব্যাংকের অ্যাড হয়ে যাবে। তারপর এখানে রূপালী ব্যাংকে যে অ্যাকাউন্ট নম্বর পাবেন, সম্পূর্ণ অ্যাকাউন্ট নম্বর, সেটা বসাবেন এবং বেনিফিশিয়ারি নামে জায়গায় যার নামে অ্যাকাউন্ট তার নামটা বসাবেন এবং কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করলে ওটিপি যাবে আপনার মোবাইলে। ওটিপি যাওয়ার পর ভেরিফাই কমপ্লিটলি আপনার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাবে। তারপর আপনি চলে যাবেন ফান্ড ট্রান্সফার অপশনে। এই যে দেখুন ফান্ড ট্রান্সফার অপশন, এই ফান্ড ট্রান্সফার অপশনে গিয়ে আপনি সরাসরি যেটা বেনিফিশিয়ারি অ্যাড করেছিলেন সেখানে যাবেন। ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। সোর্স অ্যাকাউন্টের জায়গায় আপনি আপনার যেই কার্ডটি অ্যাড করা আছে রূপালী ব্যাংকের বা অন্য ব্যাংকের, সেই কার্ডটি এখানে দেখাবে, সিলেক্ট করবেন। সিলেক্ট ডোনেশন মানে এখানে আপনি যেটা বেনিফিশিয়ারি অ্যাড করে রাখছেন, এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারি একটা বাটন, এই বাটনে আপনি সরাসরি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার বেনিফিশিয়ারি লিস্টটা দেখাবে। এই যে দেখুন যে সকল ব্যাংক অ্যাকাউন্ট আপনি লিস্ট করে রাখছেন সেগুলো দেখাবে। তারপর আপনি এই যে রূপালী ব্যাংকে যে
বা অন্য ব্যাংক যেটা আপনি লিস্ট করে রাখেন না কেন, বেনিফিশিয়ারি অ্যাড করে রাখেন না কেন, এরকম দেখাবে। আপনি সেটা টাচ করবেন। টাচ করার পর এখানে আপনার টাকার পরিমাণ দেবেন। এখানে 500 টাকা কমপক্ষে পাঠানো যাবে। 500 টাকায় 10 টাকা চার্জ করবে। এবং প্রপোজ এখানে নিজ অ্যাকাউন্ট বা অন্য কারো অ্যাকাউন্ট হলে সেটা লিখে দেবেন, বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার টাকার পরিমাণ দেখাবেন, কত টাকা চার্জ কাটবে সেটা দেখাবে, কোন কার্ড থেকে কোন অ্যাকাউন্টে যাবে সেটাও দেখাবে। তারপর আপনি জেনারেট ওটিপি নিচে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার রেজিস্টারকৃত মোবাইল নম্বরে ওটিপি প্রদান করা হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেই মোবাইল নম্বর দেয় এবং এই কিউপে সেই একই মোবাইল নম্বর দিয়ে খুলতে হবে। তারপর পারমিশন অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিলে আপনার অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং লেনদেন দেখাবে যে আপনার লেনদেন সাকসেসফুল হয়েছে বা লেনদেন সাকসেসফুল হয়নি এরকম। বন্ধুরা এভাবেই খুব সহজে আপনারা লেনদেন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে, ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন। শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে যে ডাল পাশে যে বেল বাটন দেখবেন, সেই বেল বাটন অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে বা ছেড়ে দিলে বা ইউটিউবে ছাড়লে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।